নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আবারও সকাল সকাল চলে এসেছি। কয়েকটি গাছ যেগুলি বাড়িতেই বীজ থেকে তৈরি করেছি এবং বাড়ির রান্নাঘর থেকেই বীজটি কালেকশন করেছি। তো কত সুন্দর সেই সমস্ত সবজি গাছগুলি হয় আপনাদের আমি দেখাচ্ছি। যে সব সময় যে আমাদের বাজারে যেতে হবে বা নার্সারিতে যেতে হবে, গাছ আনতে হবে, তা কিন্তু নয়। একটু যদি আমরা খেয়াল করি, বাড়িতেই আমরা অনেক কিছু পাই। আর এই সকালবেলায় আসা মানে বুঝতেই পারছেন যে পাখিতে একদম ভরে যায় আমার বাগানে। এই যে দেখুন, পাখিটি বসে আছে কেমন, এই যে উড়ে গেল। তো এরকম সবসময়তেই ছাদে পাখিতে ভরে থাকে। তো চলুন চলে আসি এবারে গাছগুলির দিকে। দেখুন, এখানে টমেটোর বীজ ফেলেছিলাম এবং টমেটোর বীজ থেকে কি সুন্দর চারাগুলি বেরিয়েছে দেখুন। আর কত বড় হয়ে গেছে, মানে আর 1 মাসও লাগবে না, 15-20 দিনের মধ্যে কিন্তু এর ফুল হয়তো চলেই এসেছে। এই যে কুড়ি হয়তো চলে এসেছে। যাই হোক, 20-25 দিনের মধ্যে কিন্তু এখান থেকে আবার ধরতে শুরু করে যাবে। এখনও যেগুলোতে আসেনি সেগুলো আবার ধরতে শুরু করে যাবে। তো এগুলো কিন্তু লাগানো এমন কিচ্ছু কঠিন না। আপনারা যারা বাড়িতে যাদের টমেটো গাছ নেই, তারা যে টমেটো, পাকা টমেটো কিনে নিয়ে আসেন, সেই টমেটোর বীজগুলো যদি ছড়িয়ে দেন এবং ছড়িয়ে দিয়ে, মানে একটু খেয়াল করবেন, ছড়িয়ে দিলেও হয়, আবার ছড়িয়ে দিলেন তার উপরে একটু কী করবেন, উপরে একটু এই যে ভুরভুরে, যেটা খুসখুসে মাটি, যে অল্পতেই যে মাটিগুলো হয়ে যায়, গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, খুসখুসে মাটি যেগুলো একদম, তো সেই সমস্ত মাটিগুলো উপর থেকে ছড়িয়ে দিলেন। ছড়িয়ে দিলে তারপরে জল দিয়ে দিলেন। আর যদি সেরকম না হয়, একটু কোকোপিট, একবার একটু কোকোপিট কিনবেন। কোকোপিটটা হালকা তো, আর মাটির সাথে মিশিয়ে যদি উপরে ছড়িয়ে দেন, খুব সহজে বীজ থেকে চারাটা বেরিয়ে যায়। তো এইভাবেই কিন্তু আমার এখানে কতগুলো চারা বেরিয়েছে দেখুন। অত জায়গা নেই, আর যেখানে লাগাই আমি এই সমস্ত গ্রো ব্যাগেই লাগাই, কারণ তাতে ছাদটা হালকা থাকে আর অনেক দিন কিন্তু যায়। এই গ্রো ব্যাগগুলো অনেক দিন যায়। তো এই রকমই এগুলোতে বিশেষ করে এই যে এই গোল গোল জায়গাগুলো, এগুলোতে কিন্তু অল্প অল্প শাক তৈরি কিন্তু খুব ভালো হয়। আর টমেটো গাছ হলেও কী হবে, বড় যে দুটো গাছ হবে, তো শাক তৈরি খুব ভালো হয়। আর আমি সবজি গাছগুলো কীরকমভাবে করবেন আমি তার আগে দেখাই। এখানে কতগুলো চারা বেরিয়েছে দেখুন, প্রচুর চারা বেরিয়েছে, মানে আমাকে তুলে তুলে ফেলতে হবে। আর এই যে পাশের বাড়ি, এই পাশের বাড়িতে আমি দুটো চারা দিয়েছি। তো দুটো চারা দিলে কি হবে, আর ওই যে চারাগুলো আছে সেগুলো তো ব্যবস্থা করতে হবে। আর যেহেতু বাড়িতে গাছ করি আর কেমিক্যাল দিই না যেহেতু, সেহেতু কী হয়, আমরা একটু খেয়াল করতে হয় যে যে জায়গাগুলোতে একটু পাতাগুলোতে একটু পোকা বা কোনো রকম কিছু ফাঙ্গাস আক্রমণ হচ্ছে, তো সেই পাতাগুলো আগে ফেলে দিই। তো ফেলে দিলে চট করে আক্রমণটা হয় না, অন্য পাতাতে স্প্রেড করে না, ছড়িয়ে যায় না। আর এই যে এতগুলো টমেটো গাছ, এর সাথে কিন্তু আরও কী হয়েছে দেখুন তো, এই যে নোটে গাছ। এই নোটে গাছগুলো কিন্তু এখানে আমি রেখে দেবো, এই শাক গাছগুলো কিন্তু আমি রেখে দেবো। আর এগুলো কিন্তু, এই নোটে গাছটা কিন্তু অনেক বড় হয়, যে থোকো থোকো ছোটো ছোটো তা কিন্তু নয়। এগুলো হচ্ছে কাটোয়া ডাঁটা, মানে দারুণ হয়। আপনার যদি একটা ডাঁটা হয় না, মানে 3 ফুট হয়ে যাবে, 4 ফুট হয়ে যাবে, এইরকম বিশাল বড় বড় হয়। যদি সার দেন তো তাহলে আরোই বড় হবে। তো আমি তো আর অত সব কিছু দিই না, তো যার জন্য কী করি, অল্প অল্প হয় আর খেয়ে নিই। উপরের ডগা কেটে নিই, পাতাও কেটে নিই, আর ছোটো ছোটো চারা অবস্থাতেও তুলে দিই অনেক। আবার অনেক অনেক সময় তুলে ফেলাও হয়। ফেলতে খুব মায়া লাগে, যখন থাকে না তখন মনে হয় কোথা থেকে পাবো। আর না হলে কি হয়, যখন থাকে তখন সেটা নষ্ট হয়, তখন কিন্তু খুবই কষ্ট লাগে। আর এরপর চলে আসছি আমি আমার ছাদের ভেন্ডি গাছগুলো, যেগুলো আমি 1 মাস আগে বীজ রোপণ করেছিলাম, আপনাদেরকে আমি দেখিয়েছি। আর সেই বীজ থেকে চারাটাও আমি কিন্তু এখানে রোপণ করেছি। সেই চারাটা কিন্তু আপনাদের দেখানো হয়নি, সেগুলো একটু বড় হয়ে গেছে, আমি দেখাই। এই যে দেখুন, আর এই ধরনের লম্বা লম্বা গ্রো ব্যাগগুলোতে
কি হয়, যেটাতে লম্বা ইয়েটা কম, চওড়াটা কম আর লম্বা, সেখানে ভেন্ডি গাছ, টমেটো গাছ লাইন দিয়ে লাগালে কিন্তু বেশি ভালো হয়। তো এরকমভাবে আমি এখানটাতে ভেন্ডি গাছ লাগিয়েছি। এরকম গ্রো ব্যাগে আপনারা টমেটো গাছও লাগাতে পারেন, একটা একটা করে এখানে ভালোই হবে। আর এখানেও দেখুন এই যে নোটে গাছ, এগুলো কিন্তু নিজের থেকেই বেরিয়েছে। আবার চলে আসছি আমি এইখানটাতে, এখানেও খানিক ভেন্ডি গাছ লাগিয়েছি, এই যে দেখুন। আর এটাতে জল পায়নি দুদিন, তার জন্য খুব একটা বাড়েনি, শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো। আবার কাল বিকেলে ভালো করে জল দিয়েছি, আবার মাথা চারা দিয়ে উঠেছে। তো এইগুলো হলো আমার বাড়ির বীজ থেকে চারা। আর আরও একটা দেখাচ্ছি, যেটা কিন্তু শাক হিসেবে খুব একটা খাই না, তবে গাছটা আমার খুব প্রিয় এবং 12 মাসই আমি রাখি। আচ্ছা, এখানে যে গাছটি আমি দেখাই, এই যে বিনস গাছ, কিন্তু এটি কিন্তু বরবটি নয়, এটি কিন্তু বিনস গাছ। আরও বীজ ফেলেছিলাম, আর কতগুলি বীজ উঠেও ওই বললাম একটু শুকিয়ে গেছিলো, জলটা ঠিক টাইমে দেওয়া হয়নি, তো হয়তো তার জন্য মরেও গেছে। তো এই গাছটি কিন্তু ভালোই হয়েছে, আর খুব সুন্দর হয়েছে এই নোটে গাছগুলি দেখুন। এবার চলে আসছি আমার এই গাছটির কাছে, দেখুন কুমড়ো গাছটি। এটাও কিন্তু কি বলবো, মানে বাজার থেকে এনে যে কুমড়ো গাছ নিয়ে আসেন, সেখান থেকে যে বীজগুলো থাকে, সেই বীজগুলো যদি মাটির মধ্যে দিয়ে দেন, তাতেই কিন্তু প্রচুর বেরিয়ে যায়। আর গাছটি দেখুন 1 মাসের মধ্যে কি বড় হয়ে গেছে। এটি একটু আগে লাগিয়েছিলাম, আর অনেকগুলোই হয়েছে, আর একটা জায়গাতে আর কত হবে। তবে গাছের চেহারা কিন্তু খুবই সুন্দর। এটা আমার ছাদেও লতিয়ে যেতে পারে। আবার উপরে একটা নেট ছিল, তো এই নেটটা কি হয়, যখন আমি এই যে রঙটা করি না, তখন এই নেটটা কিন্তু, আর ওইটা তো খুব একটা টেকসই ব্যাপার নয়, পার্মানেন্ট নয়, তো ছিঁড়ে ছিঁড়ে গেছিলো, যেহেতু ওটাকে আমি তুলে ফেলে দিয়েছি। মানে প্রচুর টুকরো টুকরো হয়ে গেছিলো, ছিঁড়ে ছিঁড়ে গেছিলো। তো এখানটাতে আমি একটা আলাদা নেট লাগাবো। আবার না হলেও আপনারা এইভাবেও করতে পারেন, এই যে নারকেল দড়ি দিয়েও কিন্তু মাচা তৈরি করা যায়। একটু ছোটোখাটো বাঁশের টুকরো কঞ্চি টঞ্চি দিয়ে নারকেল দড়ি দিয়েও করা যায়, আবার বাঁশের কঞ্চি দিয়ে তো খুবই ভালো হয়। আর আমি যেটা করব, ওই নেটটা দিয়ে করব, দেখা যাক কতটা কি করতে পারি। আর দেখুন গাছটা দেখুন কত সুন্দর হয়েছে। আর বাড়িতে যদি হয় এরকম একটা, কিন্তু ছোট্ট সংসারে এরকম একটা কুমড়োর ডগা কেটেও কিন্তু রান্না করা যায়। এই যে এখান থেকে ধরুন কেটে নিলেন, কেটে নিয়ে একটু বেগুন দিয়ে বা কুমড়ো দিয়ে সুন্দর চচ্চড়ি কিন্তু খুব ভালো হবে। তো আর বিশেষ যত্ন লাগে না। আর একটা জিনিস দেখাই, এই যে দেখুন পাতাটায় একটু একটু ফুটো ফুটো হয়েছে, তো আমি বন্ধুরা এই পাতাটা কিন্তু কেটে দেবো। আর যারা বাজার থেকে সমস্ত জিনিসটাই কিনে খায়, তাদের কিন্তু কী বলুন তো, এই পাতা থেকে কোন জায়গাটা ভালো, আবার সেগুলো আবার দেখে দেখে, তো বাড়িতে তো অনেক জিনিসই বাড়িতে করলে অনেক জিনিস ফেলা যায়। তো আর গাছটা যাতে আর বেশি আক্রান্ত না হয়, যার জন্য এটা করে নেওয়াই ভালো। দেখতে পেয়েছেন অবস্থা, কোনখানে যে তুলি আমি এটাকে, আপাতত একটু তুলে রাখি, আপাতত একটু তুলে দিলাম। আর অনেক দিন পর আমি একটু ড্রাগন গাছগুলোও দেখাই। এইবারে কিন্তু ড্রাগন গাছের কুড়ি আসতে শুরু করবে। আর কিছু ড্রাগনের যেটা হয়, এই যে ডাল বেরোচ্ছে, এই ডালগুলো কিন্তু এবার কেটে কেটে দিতে হবে। ড্রাগনের ডাল কেটে দিতে হবে, ড্রাগনের ডাল না কাটলে কিন্তু খুব সমস্যা, চট করে কিন্তু কুড়ি আসতে অসুবিধা হবে। তো এইভাবে সমস্ত গাছই আমি করি। আর আরেকটা জিনিস দেখাবো, যে ওই ছাদটাতে করেছি যেটা, এই যে দেখুন ফুলটি দেখুন কি সুন্দর, দেখতে পেয়েছেন তো কি সুন্দর ফুলটি হয়েছে। এটি হলো করবী বাসন্তী কালারের। তো আমার গাছগুলো বেশিরভাগই ডাল থেকে করা, আর কিভাবে করি সেটা তো আমি আপনাদের জানিয়েছি। আর বেশিরভাগ আমার গাছই গ্রো ব্যাগে করি, কেননা গ্রো ব্যাগটা হালকা হয় তো, আর
এই ক্যারেটেও করি, ক্যারেটে যেমন ড্রাগন গাছগুলো করেছি। আর এখানে দেখুন বেশিরভাগই সব গ্রো ব্যাগ, বিভিন্ন মাপের গ্রো ব্যাগ আছে। তো আপনারা এগুলো কিন্তু অনলাইনে কিনতেই পারেন। অনলাইনে কিনলে অনেকগুলো একসাথে করে কিনলে আবার একটু কম দামও পড়ে। আর এই যে দেখুন, এই যে বীজ হয়েছে না, এই বীজগুলোই কিন্তু বিভিন্ন ইয়েতে আমি হয়তো এরকম ফেলে দিলাম, চারা বেরিয়ে গেল, আবার নিজের থেকেও বেরিয়ে যায়। যেমন এটা তো নিজেই হয়েছে, আর এটা তুলে দিতেও হবে, কারণ না হলে কিন্তু আমার এই লেবু গাছটি নষ্ট হয়ে যাবে, ভালো লেবু ধরবে না। আর লেবু গাছে যখন কুড়ি আসে, একটা জিনিস খেয়াল রাখতে হবে, গাছটা যেন বেশি না নড়ে। আমার এখানে ছাদটা পরিষ্কার করতে করতে গাছটা অনেকবার নড়ে গেছে, আমি জানি না কটা ধরবে। আর প্রচুর কুড়ি এসেছিলো, আর গাছ যেন না নড়ে, এটা কিন্তু খেয়াল রাখতেই হবে। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা জানাবেন। আজকে এই পর্যন্তই রাখি। আর গাছ করুন, খুব ভালো থাকুন। বেশি খরচাও করার দরকার নেই, বেশি পরিশ্রমও দরকার নেই, রয়ে সয়ে যতটা সম্ভব সাধ্য মতো করুন। আজ রাখি। কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।